হাই ফ্রেন্ডস, সুরজ বনু লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা আমার সাথে সারাদিন দেখতে থাকো। তো চলো, আজকে তো উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে। এখনও তো 5টা পুরোপুরি বাজেনি। তো এখন বাড়ির তো যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান করব আর রান্না করব, তারপর যাওয়ার আছে এক জায়গায়। আর যেহেতু আমার বর নেই, মানে ডিউটি গেছে, আসবে তারপরেই যাব। তো তাড়াতাড়ি আমার কাজগুলো গুছিয়ে নিই, তারপর ও আসলে যাবো। আর কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, ঠিক আছে? চলো। আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করার পরে চলে এসেছি রান্নার কাজে। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কিন্তু এখনও একটু বাকি আছে। আর তার মধ্যে এত গরম করছে না, মনে হচ্ছে কখন যেন রান্নাটা শেষ করব। তো এদিকে মাছটা রান্না হলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো কিছু মাছ ভাজা হয়ে গেছে আর কিছু মাছ ভাজছি। তো এগুলো এখন সবগুলো রান্না করে নেব, তারপরে আমার রান্না কমপ্লিট হবে। রান্না তো কমপ্লিট হবে, কিন্তু তারপরে আবার আমার বরের আবদারে বানাচ্ছিলাম গুড়। আমার বর আমের কিংবা অন্য কিছুর চাটনি খেতে খুব ভালোবাসে, তাই ওর আবদারেই বানাচ্ছিলাম আমের আমগুড়। তো এখানে আমি একটুখানি মশলা ভেজে নিচ্ছি। তো এখন সব মশলাগুলো তাড়াতাড়ি ভেজে নিয়ে তো এগুলো এখন একসাথে গুঁড়িয়ে নেব। তারপর আবার আমগুড় করতে লাগবো। আর হ্যাঁ, যে শুধু একরকম করলে হবে তা নয়। ভাবলাম ও যখন এতই ভালোবাসে, তাহলে ওর মতন অনেক ধরনের করে দিই। তো এখানে দেখো, আমগুলো আমি প্রথমেই ভেজে নিচ্ছি। আর ভাজার পরে এইটা করব প্রথমে গুড় দিয়ে, তাই একটু নুন দিয়ে দিলাম গুড় দেওয়ার আগে, যাতে নুনটা দিয়ে আমগুলো একটু ভালোভাবে ভাজাও হয়ে যায়, একটু জলও বেরিয়ে যায় আমগুলো থেকে। তো তার জন্য নুনটা দিয়ে ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো আমি গুড় দিয়ে দিয়েছি। আর গুড় দিয়ে কত সুন্দর দেখতে লাগছে না এখনই, তাই না? দেখো, তো গুড় দিয়ে একটুখানি ফুটবে। ফোটার পর দেখো প্রায় হয়েই এসেছে। হতে হতে আমি এখানে ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। আর এটা নামিয়ে নেওয়ার পর একটু রোদে শুকাতে দেব। তো এটা এখন হয়ে গেছে। তারপর দেখো আবার কড়াইতে তেল দিয়ে লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার করব আমগুলো চিনি দিয়ে আচার। তো গুড় দিয়ে তো করি সবসময়, কিন্তু চিনি দিয়ে তো করা হয় না, তাই ভাবলাম এবারে চিনি দিয়েও বানিয়ে দিই। তো প্রথমেই আবার এটাও নুন দিয়ে দিলাম একটুখানি, কারণ নুন দিয়ে জলটা তো বেরিয়ে যাবে, তার জন্য নুনটা আগে দিয়ে। তো দেখো এখন চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু চিনি দিয়েছিলাম, আর সেই চিনিটা দিয়ে নাড়তে না একটু কড়াইয়ে লেগে যাচ্ছিলো, তার জন্য অল্প চিনি দিয়ে আগে নেড়ে নিচ্ছিলাম। তারপরে সব চিনিটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু গুড়েরটার থেকে চিনিটা হতে বেশি সময় লেগেছে, জানি না কেন। তবে দেখো এখানেও আমটা একটু ব্লেন্ড করে রেখেছি। এটাও বানাবো আমের আমসত্ত্ব। বললাম না অনেক রকমভাবে বানাবো। আর এটা একটু এদিকে হোক, ততক্ষণে আমি নেড়েই যাচ্ছি, কারণ না নাড়লে না নিচেতে কড়াইতে লেগে যাচ্ছিল। তার জন্য ভালোভাবে নেড়ে দেখো, এটা অনেকটা হয়ে গেছে, কিন্তু আর একটু ফুটবে। তারপর হওয়ার পর আমি এটাও থালার মধ্যে ঢেলে একটু রোদে শুকাতে দেবো। আর তারপর দেখো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। আর আম যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সিদ্ধ করে, তার মধ্যে একটু গুড় দিয়ে, কারণ আমগুলো না ভীষণ টক ছিল, তাই এর মধ্যে একটু গুড় দিয়ে আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে অল্প একটুখানি করে নিয়েছিলাম। কারণ এটাতে একটু সামান্য যখন সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ করার সময় তো আমি জল দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই অনেকটা জল ছিল, তাই জলটাকে মেরে অল্প করে নিয়েছি। আর দেখো এটা থালার মধ্যে দিয়ে রোদে শুকাতে দিয়ে দিই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হয়নি। আর হ্যাঁ, বলেছিলাম তার জায়গায় যাব, কিন্তু জানো তো যাওয়া হয়নি। কারণ হচ্ছে আমার বর, এত রোদ আর এত গরমের জন্য আমার বর আমাকে কোথাও নিয়েই যাচ্ছে না। বলছে এত গরমে কেউ বাইরে যায়, সেটা কি বললে হয় বলো? বাইরের কাজগুলো তো মেটাতে হবে, দরকার তো যেতে হবে। কিন্তু না, ওই ডিউটি থেকে বাড়ি এসে ও আর কোথাও নিয়ে যাবে না। ওর কথা হচ্ছে এত রোদে গেলে আমার প্রচুর কষ্ট হবে, তাই আমি এত রোদে বেরোতে পারবো না। যেদিন রোদ কম থাকবে সেদিন নিয়ে যাব। তো আজকে আর যাওয়া হয়নি। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে কথাই বলছিলাম এখানে, কিন্তু পাখা চলছিল ঘরে, এতটাই আওয়াজ হচ্ছিল কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো এখন করছি রান্না। আমার বর আবার ডিউটি যাবে নাইটে, তার জন্য ওর জন্য রান্না করছে এদিকে। আর রুটি বানিয়ে রেখেছি, কারণ ও বললো যে রুটি নিয়ে যাবে আজকে, তাই রুটি বানিয়ে রেখেছি। রান্না তো হচ্ছে। আর এত গরম, বাপরে বাপরে, এতটাই গরম না, রান্না করতে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে।
তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা আগে কমপ্লিট করি, তারপর আগে আবার কী বলবো, এতটা গরম করছে না, মনে হচ্ছে কখন যেন একবার করে রান্না করছি আর একবার করে পাখার নিচে গিয়ে বসছি, এতটাই খারাপ অবস্থা। এত গরম পড়েছে না, খুব খারাপ। তো চলো, গরম পড়লেও খেতে তো হবে, রান্না তো করতে হবে, কিছু করার নেই। তো চলো রান্না করি, তারপর গরমের ব্যবস্থা করা যাবে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার ওর টিফিনটা আগে ওকে রেডি করে দিতে হবে। তো ওর কাজগুলো কমপ্লিট করার পরই আমার শান্তি, কারণ ওর যদি 2 মিনিট লেট হয়ে যায় সেটাও দোষ দেবে আমাকে, যে আমার জন্য লেট হয়ে গেছে। কিন্তু নিজে তো কোনো দিন তাড়াতাড়ি করবে না, এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকতে হবে তারপর উঠবে। আমি বলি যে তুমি ফোনে অ্যালার্ম দিয়ে শুতে পারো, কিন্তু না, ফোনে অ্যালার্ম দিয়ে শোবে না। তাই ওর টিফিনটা দেখো তাড়াতাড়ি রেডি করে দিয়েছি, দেখো বলতে বলতে হয়ে গেছে রেডি। খুব গরম আছে। ওর রেডি হতে যে কতক্ষণ টাইম লাগে সেটা ও ঠিক করে জানে না, কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে লেট করবে ও, দোষ হবে আমার, যে আমি নাকি ওকে ঠিক মতো রেডি করে দিইনি সব কিছু, তার জন্য। 6টা 3 হয়ে গেল রে, অন্যদিন তাড়াতাড়ি বেরিয়ে যায়, আজকে লেট হয়ে গেল। আর কি বলো তো, নাইটের ডিউটি গেলে আমাকে তো বাড়িতে থাকতে হয় একা, কিন্তু তবুও নাইটের ডিউটি গেলে না একটা জিনিস ভালো, যে ওর কষ্ট কম হয়, কারণ রাতের দিকে তো অতটা গরম নেই, আর থাকলেও রোদটা তো নেই, তাই ওর একটু কষ্ট কম হয়। কিন্তু মর্নিংয়ের ডিউটি গেলে ওর খুব কষ্ট হয়, সারাদিন এই রোদের মধ্যে থাকলে কার না কষ্ট হয় বলো। তো এখন বেরিয়ে পড়েছে, আর আমি ওকে ওর ব্যাগটা দিয়ে দিচ্ছি আর হেলমেটটাও দিয়ে দেবো। তো আমি বলছি দেখো কত লেট হয়ে গেল, এত তাড়াতাড়ি বেরোবে বললে, কিন্তু তুমি তো কোনোদিন তাড়াতাড়ি বেরোতেই পারো না। বলছে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি কোনোদিন তাড়াতাড়ি বেরোতে পারবো না। তো দেখো এখন হেলমেটটা, আমি বলছি তাহলে এত গরমের মধ্যে হেলমেট একটু পরে পরবে, বলছে না আমার অভ্যাস হয়ে গেছে, আমি হেলমেট ছাড়া গাড়ি চালাতে পারি না। মানে এটাও ভালো কথা, হেলমেটটা তো পরে থাকার জন্যই। তো ওকে এখন চলে গেল ডিউটির জন্যে, আর দেখো ও তো চলে গেল ডিউটির জন্য, আর এটা হচ্ছে আমাদের বাড়ির বলতে পারো বডি গার্ডই, একবার এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। তো দেখো আমি ভিডিও করছি আর ডাকছিলাম জানো তো, তো আমাকে ওইখান থেকেই দেখছে, আর দেখো আবার ডাকছি বলে ওইখানে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে, আর আমি কিছু বললাম না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। আর ও গিয়ে দেখো চুপচাপ একদম পুরো ভালো মানুষের মতন একদম গিয়ে দেখো বসে পড়েছে, মনে হচ্ছে না কত ভালো। হ্যাঁ এখনই ভালো, কিন্তু জানো তো রাত হলেই দরজার সামনে এসে বসে থাকে, সত্যিই খুব ভালো। বর তো ডিউটি চলে গেছে, আজকে রাতে আর আসবে না। তো এখন হচ্ছে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে একটু সেলাইয়ের কাজ। তো এখন হচ্ছে সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করি, কারণ কালকেই নিতে আসবে বলেছে সকালে, তো আজকে রাতে আমাকে কমপ্লিট করতে হবে। তো আগে সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো এখন মেশিনে বসে যাক, সেলাই করতে হবে। তো সন্ধ্যাবেলা আমার বর যাওয়ার পরে ভেবেছিলাম তো যে সেলাই আছে কিছু, সেলাইগুলো কমপ্লিট করব, কিন্তু আর ভালো লাগছিল না, তাই ফোনটা নিয়ে ফোন ঘাঁটতেই বসে পড়েছিলাম সেই। আর এখন প্রায় বাজছে 10টা, তো ভাবলাম রাতেই করবো হয়তো সেলাইয়ের কাজটা, কিন্তু এখনও ভালো লাগছে না। দেখো দেখো এখানে না কতগুলো জার্সি, মানে এখানে একটা আমাদের এখানে মেয়ে আছে ফুটবল খেলে, তো ও অনেক জার্সি দিয়ে গেছে, ওগুলোকে সেলাই করে দিতে হবে কালকে। তো এখন তো শরীর ভালো লাগছে না মনে হচ্ছে, তো এখন খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো কালকে সকালবেলা উঠে আগে এগুলো সেলাই করবো, তারপর সব কাজগুলো করবো। তো এখন তো আর মানে কি বলবো, ভেবেছিলাম যে করবো কাজগুলো, কিন্তু জানি না ভালো লাগছে না এখন করতে, তাই এখন আর শুধু শুধু ভালো যখন লাগছে না, শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, তাই এখন আর সেলাই করবো না, এগুলো থাক, এগুলো আমি কালকে সকালে কমপ্লিট করে নেবো। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর এখন ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই আর সুস্থ থেকো।